আমি সাপ। আমি জানি তোমরা সবাই একযোগে বলবে, নাউজুবিল্লাহ, বাঁচাও বাঁচাও। আল্লাহ পানাহ। না বন্ধু, ভয় পাওয়ার কিছু নেই। আমি অনেক দূরে। তাছাড়া সব সাপ সব মানুষকে দংশন করে না। সে কথা আমার কাহিনী শুনলেই বুঝতে পারবে। আমার জন্ম অনেক অনেক কাল আগে। আমি থাকতাম মক্কা নগরীর একটা পুরনো ভবনের ফাটলে। ভবনটার নাম দারুণ নাম দেওয়া, পরামর্শ কেন্দ্র। সেখানে এসে সবাই জড়ো হতো এবং নানা বিষয়ে শলা পরামর্শ করত। একদিন আমি আমার ঘর থেকে বের হয়ে দেখি জমকালো পোশাক পরা একটা মানুষ। একটু গভীর করে তাকালাম। চিনতে এবার মোটেই অসুবিধা হয়নি। ও মানুষ না, শয়তান, জলজ্যান্ত শয়তান। আমি বললাম, তোকে আমি ঠিকই চিনতে পেরেছি, তুই ইবলিশ শয়তান। সাবধান, আস্তে কথা বল। আমার নাম ধরে চিল্লাচিল্লি করবি না, কেউ শুনে ফেলতে পারে। কিন্তু তুই এখানে কেন? এখানে তো তোর থাকার কথা না। কোন মতলবে এসেছিস? আমি মোহাম্মদকে চাই, তার কবল থেকে মুক্তি চাই। এই লোক সারাটা দুনিয়া উলটপালট করে দিচ্ছে। তার হৃদয় থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হয় যা শয়তানদের চোখের আলো কেড়ে নেয়। এই সাপ, তুই তো জীবনে আমার অনেক উপকার করেছিস, আজ একটা উপকার করবি? আমি শয়তানের দিকে তাকিয়ে রইলাম। তার কথার কোনো উত্তর করলাম না। আমি জীবনে এই ইবলিসকে বিভিন্ন অপরাধ সংগঠনে অনেক সহায়তা করেছি। এজন্যে সব সময় মানুষের কাছে আমি ঘৃণার পাত্র, মূর্তিমান আতঙ্ক। আমাকে দেখলেই মানুষ ছুটে পালায়। হায়, আমার দংশনে কত নিরপরাধ মানুষ অকালে ঝরে পড়েছে। এখন আমার মনে একটা উত্তম চিন্তার উদয় হয়েছে। অর্থাৎ আমি চাইছি জীবনটাকে অপরাধের অন্ধকার থেকে এবার টেনে তুলব। আর না, কোনো মানুষকে আর বিষায়িত করব না, সবল দেব না। ইবলিসকে আর সহযোগিতা করব না। ইবলিসের কথায় উত্তর না করে আমি এসবই ভাবছিলাম। আমি আরও ভাবছিলাম কি করে ইবলিসকে মোহাম্মদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়া যায়। এর মাঝেই দেখলাম একদল মানুষ হুড় হুড় করে দারু নাদোয়ায় এসে ঢুকলো। আমি তড়িৎ গতিতে সুড়ঙ্গে লুকিয়ে গেলাম। তবে কান পেতে রইলাম ওদের কথাবার্তা শোনার জন্য। বিশেষ করে ইবলিস কি বলে তা শুনতে উৎকর্ণ হয়ে থাকলাম। সবাই বসলো। আলোচনা শুরু হলো। কি করে মোহাম্মদের কবল থেকে মুক্তি লাভ করা যায় এবং কি করে তার নতুন দাওয়াতকে স্তব্ধ করে দেয়া যায়, এসব নিয়েই গরম গরম আলোচনা হলো। একজন বলল, তাকে বন্দি করে রাখলে কেমন হয়? ইবলিস নড়ে বসলো, বলল, না, এটা কোনো জুৎসয় কাজ হবে না, যে কোনো সময় সে পালিয়ে যাবে। আর একজন বলল, তাহলে চলো তাকে শহর থেকে বের করে দিই। ইবলিস এবারও বাদ সাধল, বলল, লাভ নেই, আবার ফিরে আসবে। এভাবে বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করল। কিন্তু একটা প্রস্তাবও মানুষরূপী ইবলিসের মতামত মন মতো হলো না। অবশেষে ইবলিস নিজেই একটা নতুন প্রস্তাব পেশ করলো। যেমন ইবলিস তেমন প্রস্তাব। বলল, আমি মনে করি মোহাম্মদকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এছাড়া তার কবল থেকে পুরোপুরি মুক্তি লাভ করা যাবে না। এখন প্রশ্ন হলো, কি উপায়ে আমরা তাকে হত্যা করব? এজন্যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তা হলো, প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী যুবককে আমরা বাছাই করব। তারা সবাই রাতের আধারে একযোগে ঝাঁপিয়ে পড়বে, মুহূর্তেই মোহাম্মদকে শেষ করে দেবে। তাহলে তার গোত্র আর এ হত্যার বদলা নিতে পারবে না। উপস্থিত সকলেই হর্ষধ্বনি করে উঠল। খাসা প্রস্তাব, খাসা বুদ্ধি। এমন সুন্দর একটা প্রস্তাব দেওয়ার জন্য সবাই তাকে ধন্যবাদ জানালো। এরপর শুরু হলো প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া। আমি আমার কুটির থেকে বেরিয়ে এলাম। রাতের আধারকে আশ্রয় করে আমি মোহাম্মদের ঘরের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখলাম পরিস্থিতি মোটেই ভালো না। সবাই নাঙ্গা তলোয়ার হাতে তার ঘরটিকে ইতিমধ্যে ঘিরে ফেলেছে। জিঘাংসা কাতর দৃষ্টিতে অপেক্ষা করছে তার বাইরে আসার। এলেই সবাই একযোগে তার উপর ঝাঁপিয়ে পড়বে, তাকে শেষ করে দেবে। ওরা মাঝে মাঝে দরজার ছিদ্র দিয়ে দেখে নিচ্ছিল বিছানায় মোহাম্মদ আছে কিনা। এদিকে হঠাৎ কী যে ঘটল কিছুই বুঝতে পারলাম না। দেখলাম ঘরটিকে ঘিরে রাখা সবগুলো মানুষ ঘুমে ঢুলুঢুলু করছে। কোত্থেকে যেন ওদের চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে। এমনকি আমিও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। সবার মতো আমিও এক আশ্চর্য গাঢ় নিদ্রায় নিজের
অনিচ্ছায় ঢলে পড়লাম। সূর্যটা তখন ওদের গায়ে সকালবেলা মিষ্টি পরশ বুলিয়ে দিল। তখন ওরা জাগলো। পরিস্থিতির আকস্মিকতায় ওরা বিস্মিত। ওরা বুঝতে পারছিল না এ কি ঘুম পেয়েছিল ওদেরকে। সেই মায়াবী ঘুমের রেশ মুখে নিয়ে ওরা ছুটে গেল দরজায়। ছিদ্র দিয়ে দেখল মোহাম্মদের বিছানায় যে শুয়েছিল সে মোহাম্মদ নয়, আলী। ওদের মাথায় যেন তলোয়ারের আঘাত পড়ল। বন্ধু আলী কেন শুয়েছিলেন আল্লাহর রাসূলের বিছানায়? উত্তর হলো নবীজেরই নির্দেশে। নবীজের ইয়েমেনি সবুজ চাদরটা মুড়ি দিয়ে শুয়েছিলেন তিনি। নবীজি তাকে রেখেই এক সময় বেরিয়ে গেলেন রাতের অন্ধকারে, আর তাকে দিয়ে গেছেন অভয়। প্রিয় নবীর অভয়বাণী শুনে কেন তবে ভয় পাবেন বীর আলী, যুবক আলী, ভবিষ্যতের খাইবারের দুর্গদার বিজয়ী আলী? বয়স তার কতই বা হবে, কিন্তু বীরত্ব ছিল তার স্বভাবগুণ। তাই একঝাঁক নাঙ্গা তলোয়ারের নিচে শুয়ে থাকতে তার একটুও ভয় লাগেনি। বীরপুরুষ এমনই হয়, নবী প্রেমিকরা এমনই হয়। মূল ঘটনায় ফিরে আসি। আলী বের হয়ে আসতেই সবাই তাকে ঘিরে ধরল, জাপটে ধরল, প্রশ্নের পর প্রশ্ন করে যেতে লাগলো। তুমি তুমি কেন এখানে? জলদি বলো, মোহাম্মদ কোথায়? বলো, রাতে কোথায় ছিল মোহাম্মদ? সব প্রশ্নের জবাবই বীর যুবক আলীর এক জবাব, আমি জানি না, আমি জানি না। সবাই তখন আলীকে কাবা চত্বরের দিকে ধরে নিয়ে গেল। কেউ কেউ তার গায়ে হাতও তুলল। কিন্তু বিশেষ কিছু উদ্ঘটিত না হওয়ায় ওরা কিছুক্ষণ পর এই আত্মোৎসর্গী বীরকে ছেড়ে দিল। মুক্ত বীর এখন আনন্দ বিহ্বল। এত বড় দায়িত্ব পালন করতে পারলে কে না আনন্দ প্লাবিত হয়। তার সামনে এখন আর একটা দায়িত্ব আছে, নবীর কাছে গচ্ছিত রাখা আমানতের মাল মালিকের কাছে পৌঁছে দেওয়া। মোহাম্মদ ও আবু বকর ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন মক্কা থেকে। সেই মক্কা যেখানে পেয়েছেন তারা কেবলই কঠোরতা, শুধুই পৈশাচিকতা, একদল মানুষের বর্বরতা ও নিষ্ঠুরতা। এদিকে ইবলিশ ঘটনা জানতে পেরে চিৎকার জুড়ে দিল। কি করে সে অতগুলো অস্ত্র শস্ত্র নিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে চলে গেল। এরপর ইবলিশটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, এই সাপ, তুই কোথায় ছিলি? কেন মোহাম্মদের পথ আগলে দাঁড়াসনি? আমি বললাম, সে আর আমি পারলাম কই, তিনি আমার আগেই তো চলে গেছেন। নজদের শাইখরূপী ইবলিশ এবার জ্বলে উঠল। মিথ্যা বলছিস তুই, ইচ্ছে করলেই বাধা দিতে পারতিস। অন্য সাপদের জানিয়ে দিলি না কেন? তাহলেই তো কেউ না কেউ ছবল বসিয়ে দিতে পারত। তুই একটা অপদার্থ, মনে রাখিস আমি তোরে উচিত শিক্ষা দেব। এ কথা বলে ইবলিশ হনহন করে চলে গেল। উত্তেজনায় কাঁপতে কাঁপতে সুরাকা বিন মালিককে বলল, তাড়াতাড়ি মোহাম্মদের খোঁজ লাগাও, পুরস্কার পাবে, মোটা পুরস্কার। মোহাম্মদ এবং প্রিয় সাহাবী আবু বকর গিয়ে আশ্রয় নিলেন গারে সাউরে। আত্মগোপন করে থাকলেন। সে গুহায় ছিল অনেক ছিদ্র, ছিদ্রে ছিদ্রে ছিল সাপের বসবাস। এরা সবাই আমার এবং ইবলিশের নির্দেশের অপেক্ষায় বসেছিল। আবু বকর ব্যাপারটা চিন্তা করে অনেক সতর্ক ছিলেন। সাপেরা আমাকে পরে জানিয়েছে যে আবু বকর প্রথমে মোহাম্মদকে ঢুকতে দেয়নি, বরং নিজে ঢুকে সাপের ছিদ্রগুলো একে একে বন্ধ করে দিয়েছেন। নিজের পোশাক ছিঁড়ে ছিঁড়ে সবগুলো ছিদ্রের মুখ তিনি বন্ধ করতে পারলেও কাপড়ের টুকরো শেষ হয়ে যাওয়াতে একটা বন্ধ করতে পারল না। অগত্যা সেখানে নিজের প্রিয় পাটাই দিয়ে রাখলেন। প্রিয়কে বিপদমুক্ত রাখতে প্রিয় উৎসর্গ করার কি আর আশ্চর্য সুন্দর দৃষ্টান্ত। তখন যা ঘটা স্বাভাবিক ছিল তাই ঘটল। একটি সাপ মোহাম্মদের প্রিয় বন্ধুটির প্রিয় পাটাই ছোবল মারল। নবীজি তখন আবু বকরের উরুতে মাথা রেখে আরাম করছিলেন। তাই তীব্র ব্যথা সত্ত্বেও আবু বকর নড়লেন না। সাপের নীল বিষ নিয়েই নীরবে বসে রইলেন। তার চোখ বেয়ে বেয়ে পড়ছিল বেদনা, সশস্ত্র টপ টপ নীল অশ্রু। আল্লাহর রাসূলের গালে এসে পড়ল যখন সেই গরম অশ্রুর একটা ফোঁটা, তখন তার নিদ্রা ভেঙে গেল। দেখলেন আবু বকর কাঁদছেন নীরবে। কারণটা জানলেন। তারপর নিজের মুখের লালা লাগিয়ে দিলেন আক্রান্ত স্থানে। নিমেষেই ব্যথা দূর হয়ে গেল। আবু বকর পায়ে ভর দিয়ে দাঁড়াতেও পারলেন, যেন কিছুই হয়নি। 3 দিন পর তিনি মোহাম্মদকে নিয়ে বের হয়ে গেলেন গারে সাওর থেকে। পরিকল্পনা অনুযায়ী ছুটে চললেন মদিনার দিকে। তাদেরকে কেউ আটকাতে পারল না, না ইবলিশ, না আমি এবং আমার সঙ্গীরা।
না শত শত উটলোভী সুরাকা। আল্লাহ মুহাম্মদকে হেফাজত করেছেন। তিনিই সর্বোত্তম হেফাজতকারী। তিনি যা চান তাই হয়, যা চান না তা হয় না। তার ইচ্ছাই সবসময় কার্যকর হয়। ইন্নাহু ফাআলু মিন ইউরিদ। যখন কাফেররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র